এই সাহাবী হলো গরিব সাহাবী, এ কৃষি কাজ করে, ক্ষেত খামারে কাজ করে, কোন রকমে দিয়ে দিন চালায়, ব্যবসা বাণিজ্য করে না। কিন্তু আমার নবী কইছে কি, যে ব্যক্তি বিক্রিত মাল ফেরত দেবে। স্বামী স্ত্রী দুইজনে বসে পরামর্শ করে, বিবি আমি গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করি না, ক্ষেত খামারে কাজ করি, কোন রকম জীবন যাপন করি। যদি বিক্রিত মাল ফেরত নিতে হয় তাহলে তো ব্যবসা করা লাগে, ব্যবসা করতে হইলে তো আবার পুঁজি লাগে, মূলধন লাগে, লাগে না? লাগে না? মূলধন লাগে না? মূলধন ছাড়া ব্যবসা করা যায়? ও বিবি আমার কাছে টাকা পয়সা নাই, কিন্তু জান্নাতে তো বালাখানা তৈরি করা লাগে। আমার নবী কথা বলছে সত্য, নবীর কথা মিথ্যা না। ও বিবি রাসূলের ওয়াজটা কেমনে বাস্তবায়ন করা যায়? বিবি মিসকি হাত দিয়ে আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমার কাছে কিছু জমান্য টাকা আছে। মহিলারা মাটকে ব্যাংকে টাকা টোকা থই না, 5টা 10টা 15টা 2টা 1টা থই না, থইতে কিছু টাকা জমছে। বিবিকে আমার কাছে জমান্য কিছু টাকা আছে, এই টাকাটা আমি আপনার কাছে দেই, আপনি যান মদিনার বাজারে যান, এই জমানো টাকা দিয়া কিছু মুদি মাল ক্রয় করেন। আল্লাহু আকবার, আল্লাহু, এইটা দিয়ে ব্যবসা শুরু করেন। আমাদের উদ্দেশ্য ব্যবসা করা না, আমাদের উদ্দেশ্য হইল রাসূলের ওয়াজটারে বাস্তবায়ন করা, জান্নাতের মধ্যে বালাখানা তৈয়ার করা। স্বামী খুশি হয়ে গেছে, জমানো টাকা নিয়ে মদিনার বাজারে গেছে। মদিনার বাজারে যাইয়া দোকান উঠায় নাই, ডেকারেশন করে নাই, কলা পাতা বিছাইয়া, সালার চট বিছাইয়া, আল্লাহ কিছু মুদিমাল ক্রয় করিয়া, কিছু তরকারি ক্রয় করিয়া, এইটা দিয়া বেচা কিনা শুরু করছে, দোকানদারি শুরু করছি। এই সাহাবীর মুখের ভাষাটা এত সুন্দর, আচরণটা এত ভালো, ওনার ব্যবহারে এই পাশের 2-5-7 দোকানদারে যা বেচা কিনা না করে, এর চাইতে উনি বেশি বেচা কিনে দেন। খুব ভালো। এ সাহাবী কি ব্যবসা করবে? সাহাবী করবে কি? বাড়ি কেমনে তৈরি করা যায় জান্নাতে, আল্লাহর নবীর কথাটা বাস্তবায়ন কেমনে করা যায়, এই জন্য ব্যবসা। আল্লাহ কিন্তু না গো না, বিক্রিত মাল কেউ ফেরত দিতে আসে না। 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, না না, বিক্রিত মাল কেউ ফেরত নিয়ে আসে না। আল্লাহু আকবার। দীর্ঘ 6 মাস বেচা কিনা করছি, 6 মাস হয়ে গেছে। 6 মাস পরে হঠাৎ করে এক গ্রাম্য সাহাবী, বুড়ো মানুষ, এই গ্রাম্য সাহাবী এই দোকানে আসছে, একটা জিনিস পছন্দ করছে। সাহাবী বুড়া মানুষ চিন্তা করে, বাড়ি নাতি আছে, এই জিনিসটা আমার নাতির জন্য কিনবে, তো জিনিসটা কিনছে। কিনে সাহাবী বাড়ি গেছে, বাড়ি নিয়ে গেছে। বাড়ি যেই গেছে, ঘরের বউকে মুখে আনছো, ঘরে পেঁয়াজ নাই, তোল নাই, আলু নাই, চাল নাই, আটা নাই, তুমি আনছো কি? ফেরত দিও, এ লাগবে না, ফেরত দিও। এখন বেটাই করবে কি? বেটাই গেছে নার্ভাস হয়ে গেছে। বেটা আবার ওই গ্রাম থেকে এই জিনিসগুলো মদিনায় নিয়ে গেছে। মদিনায় আইসে আসে দেয় আজকে দোকান বন্ধ হয়ে গেছে। এ সাহাবী তো ঘর নাই, সকালে বয়, বিকালে সব গুছাই মুছি বাড়ি যায়, আবার কালকে বইবে, রাত্রে আর দোকান খোলে না। সাহাবী গ্রাম থেকে আইসে, অনেক দূর থেকে আইসে, আসে দেখে দোকান বন্ধ হয়ে গেছে। এখন যাই সাহাবী কতক্ষণ মদিনার মসজিদে যায়, আবার বাজারে আসে, আবার মদিনার মসজিদে যায়, আবার বাজারে আসে। আজকে দিনটা শেষ, বাড়ি আর যায় নাই। পরের দিন সকালবেলা যখনই সাহাবী দোকান খুলছি, এই সাহাবীও দৌড়িয়ে আইছে,
আর সেই কয় ভাই তোমার কাছ থেকে কালকে এই জিনিসটা কিনছিলাম, এটা আমার লাগবে না, এটা ফেরত দাও। সেই কইছে আল্লাহু আকবার। সাহাবী কয় ভাই যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, মালটা দিয়ে দেশে। সাহাবী টাকা ফেরত দিয়ে কয় ভাই দাঁড়াও। এবার সাহাবী উঠিয়া ওনার সঙ্গে মুআনাকা করে কোলাকুলি করি, আল্লাহ ওনাকে সালাম দেয়, কপালে চুমু দেয়, ওনারে মুসা আল্লাহ। সাহাবী কিরাম মুসাফি জিজ্ঞেস করে দোকানদার ভাই এরকম করো কেন? আমি তো আজ পর্যন্ত এরকম কোন দোকানদারের রেকর্ডে দেখি নাই, বিক্রিত মাল সহজে কেউ ফেরত নিতে চায় না, তুমি অনায়াসী মালটা ফেরত নিলা, আমার কপালে চুমু দাও, আমাকে মুসাও, আপনার সঙ্গে মুআনাকা করলাম, আমাকে মুসাও, কারণটা কি ভাই বুঝতে পারলাম না। সাহাবী ভাই ভাই আমি আসলে দোকানদারি করতে বসি নাই, ব্যবসা করা আমার মূল উদ্দেশ্য না, আমার আসল উদ্দেশ্য হলো আমার নবীর ওয়াস্তারে বাস্তবায়ন করা। ও নবীর সাহাবী, 6 মাস আগে আল্লাহ নবী মদিনার মসজিদে ওয়াজ করছেন, যেই ব্যক্তি মানুষের পেরেশানি দূর করবে, বিক্রিত জিনিস ফেরত নেবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে বিরাট বালাখানা তৈরি করবে। আমার নবীর ওয়াজটাকে আমি বাস্তবায়ন করলাম, আমি আর দোকানদারি করব না, আমার ব্যবসা করা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা, রাসূলের হাদিসের কিসসাটা আপনাদেরকে প্রথমেই শুনাইলাম, এজন্য আমরা যেন আজকে ওয়াজ মাহফিল যা শুনবো, রাসূলের কথা, আল্লাহর কথা যা কিছু শুনবো, এটাকে দিলের কান দিয়ে শুনিয়া বাস্তবায়ন করার চেষ্টা করব। রাজি আছি তো? আছেন রাজি? আলহামদুলিল্লাহ। আল্লাহ এইবার ভাইরা জানা থাকলে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কিনা? আল্লাহ কইতি মনে পারে না, পিছের বাইরে চিনতে যা যায় সামনে যাও, আমরা নিরে পরে যাই, যা হোক সামনে যেতে বুঝে বইতে। আল্লাহ আবার বলেন যে হেদায়েতের মালিক কে? আর যারা আল্লাহ কইতে শরম টরম লাগে কিছু কইবি না, এই খেচুড়ি আশায় খায়, একটু পর খেচুড়ি দিব। হেদায়েতের মালিক দুনিয়ার কোন বক্তারা না, পীরসাহেবেরাও না, নবীরাও না, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ হেদায়েত কারে দেবে এই কথাটা কি আপনারা জানেন? কেউ জানেন না? হেদায়েত দেবে কারে? যে চায় একই লিখে দেন। চাইতে হইবে, আপনারা দিলে চাইতে হবে, আল্লাহর কাছে হেদায়েত চাওয়া লাগবে। সবাই হেদায়েত দিবে না, হেদায়েত আল্লাহর কুদরতের হাতে, কিন্তু চাওয়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ যেই বান্দা বান্দি আমার আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার মতো চাইবে, চাওয়ার মতো চাইতে পারবে, আমার আল্লাহ হেদায়েতের মালাটা তার গলায় পরাইয়া দিবে। আল্লাহ পারবে না? পারবে না? শক্তি আল্লাহর আছে না নাই? মহান আল্লাহ কুদরত আল্লাহ, অসীম তোমার বল, পাথর ভাষা ও সাগর জলে মরা গাছে ফল। আল্লাহর বান্দারা মরা গাছে তো ফুল ফল হয় না, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে মরা গাছে ফুল ফল হওয়াইয়া দেখাইতে পারে কি পারে না? পাথর পানিতে ভাসে না, পাথর পানিতে ফালাইলে পাথর ডুবে যায়, কিন্তু আমার আল্লাহ যদি ইচ্ছা করে পাথরটারও পানিতে ভাসাইয়া রাখতে পারে কি পারে না? মহান আল্লাহ কুদরত আল্লাহ, অসীম তোমার বল, পাথর ভাষা ও সাগর জলে মরা গাছে ফল। আমার আল্লাহ সব কিছু পারে। বাইরে হাঁটাহাঁটি করা, ওটা বসা, এই যে আমার কাছে একেবারে বিরক্তি। শোনেন, যে ব্যক্তির মধ্যে একটা গুণ থাকে, কয়টা গুণ? এই কথাটা ভালো করে শুনলেন, যুবকেরাও শুনলেন, ছাত্ররাও শুনলেন, মুরব্বীরাও শুনলেন, মা বোনেরাও শুনলেন, খুব ভালো করিয়া একেবারে অন্তরের কান্না খুললে শুনলেন। যেই ব্যক্তির মধ্যে মাত্র একটা গুণ থাকবে, আমার আল্লাহ তারে নগদ নগদ পুরস্কার দেবে 500।
কয়টা? নগদ না বাকি? বাকি বলো না নগদ বলো? নগদ বলো না, নগদ বলো। এই দোকানে লেখা আছে নগদ বিক্রি পেটে ভাত, বাকি দিলে মাথায়। লেখা আছে না অনেক দোকানে? আল্লাহ আল্লাহ নগদ পুরস্কার দেবে, কিন্তু আপনার মধ্যে গুণ থাকা লাগবে একটা। বলবো কোনটা? বলবো? আল্লাহ গুণ মাত্র একটা, সে গুণটার নাম হইল আদব। গুণের নাম কি? আদব। এই আদব গুণ যদি যার মধ্যে থাকুক না কেন, আল্লাহ তারে নগদ নগদ পুরস্কার 5টা। পুরস্কার 5টা আমি বলার পরে যদি আপনাকে পছন্দ হয় যে এর মধ্যে ভালো পুরস্কার নাই, এক একটা বলবো, নাম্বার নাম্বার দিয়ে বলবো। যদি দেখেন যে পুরস্কারটা আমার প্রয়োজন এবং পুরস্কারটা খুব ভালো, এই অন্তর দিয়ে খুশিতে জোরে সোরে আলহামদুলিল্লাহ কই। আগে শোনেন, পুরস্কার কয়টা? 5টা। কিরকম দিক চাইছি? যুবক ভাই কোন গল্প? গুণ কয়টা? পুরস্কার কয়টা? নগদ না বাকি? নগদ। 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, যার মধ্যে আদব থাকবে, আল্লাহ তারে একটা লম্বা হায়াত দান করবে। আমরা কি লম্বা হায়াত চাই না ছোট হায়াত চাই? অল্প বয়সে কেউ মরতে চায়? চাই? যেই বুড়িয়ার বয়স 94 বছর, এও কয় পুতির বিয়েটা দেখতে। অর্থাৎ কেউ মরতে চায় না, আর ছোট হায়াতে কেউ চায় না। আমরা লম্বা হায়াত চাই না? চাই না? লম্বা হায়াত যে চান, আল্লাহ আদব নামক গুণটা অর্জন করেন। এই হাঁটাহাঁটি করা, এই পাশে বসে কথাবার্তা বলা, ইদিক উদিক চাওয়া, ওঠা বসা করা, এটা আদব না বেয়াদব? যার মধ্যে বেয়াদব নামক একটা দোষ থাকবে, আল্লাহ তার নগদ নগদ শাস্তি দেবে। শাস্তি শাস্তি, এই শাস্তি আবার বাকি না, নগদ নগদ। ওরা একটারে বলবো না। আগে পুরস্কার কয়টা করিল? 1 নম্বর পুরস্কার লম্বা একটা হায়াত দেবেন। শোনেন, এই হজগুলি বাড়ি গিয়েও বলবেন, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, ভাইরে বসাইয়া বলবেন, শোন, আজকে বরিশালের এক হুজুর হয়েছিল, এমন সুন্দর ওয়াজ করছে, এগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহ তারে এই পুরস্কার দিবেন। এগুলো শুনাইবেন। 1 নম্বর পুরস্কার লম্বা একটা হায়াত দেবেন। 2 নম্বর পুরস্কার, আমার আল্লাহ ওই ব্যক্তির থেকে, আদবওয়ালা ব্যক্তির থেকে বালা, মুসিবত, বিপদ, আপদ, ফিতনা, ফাসাদ থেকে, সব থেকে আল্লাহ হেফাজতে রাখবে। এই পুরস্কারটা ভালো না খারাপ? আমাকে লাগে না? লাগে না? লাগে। আলহামদুলিল্লাহ জোরে কয়। 3 নম্বর পুরস্কার, যেই ব্যক্তির মধ্যে আদব নামক গুণটা থাকবে, আমার আল্লাহ এই মানুষটা যেখানেই যাক না কেন সম্মানের চেয়ারে বসার তৌফিক দিবে। কি আপনারা সম্মান চান না? চান না? ছোট বড় সকলেই সম্মান আছে না নাই? সম্মান লাগে না? লাগে না? যার যারা সম্মান লাগবে জোরে কেন আলহামদুলিল্লাহ। পুরস্কার কয়টা হয়েছে? 3টা। 4 নম্বর পুরস্কার, যে ব্যক্তির মধ্যে আদব নামক গুণটা থাকবে, আমার আল্লাহ তাকে মক্কা মদিনায় হজ করার তৌফিক দিবে। আলহামদুলিল্লাহ। আর খুশি না? আল্লাহ বান্দা কি মক্কা মদিনা যাইতে মনে চায় না? চায় না? পৃথিবীর আর কোন জায়গায় যাইতে মনে চাও তো না চাও, মোমেন বান্দার মক্কা মদিনা মনে চাইতে চায় না এমন কোন মানুষ আছে? কে মক্কা মদিনা যাইতে চায়? যাইতে তো মনে চায়, একটা গরিব মানুষ যাবো কেমন? মক্কা শরীফ যেতে কমপক্ষে 1-1.5 লাখ 1.5 লাখ টাকা লাগে। উমরা করতে হইলো, হজ করতে হইলে 4-5 লাখ টাকা লাগে। টাকা আল্লাহ বান্দা বিনা টাকায় আল্লাহ অনেকেরই হজ করাইছে, এমন প্রমাণ বাংলার জমিনে আছে না নাই? 1 টাকাও লাগে নাই, হজ করে দিয়েছে কয়েকবার, আমার জানা আছে। আল্লাহ জামা টামা কিছু লাগে না, দেহ তৈয়ার করা লাগে, নবীর আশিক লাগে, আল্লাহ বাংলা লাগে। নেবে কিনা? নেবে কিনা? আল্লাহ নিতে পারে, টাকাও লাগে। আল্লাহ যে ব্যক্তির মধ্যে আদব নামক গুণটা থাকবে, 4 নম্বর পুরস্কার হিসাবে আমার আল্লাহ তারে মক্কা মদিনায় যাওয়া তৌফিক দিবে।
5 নম্বর পুরস্কার, সর্বশেষ পুরস্কার, যেই ব্যক্তির মধ্যে, যেই ছাত্রের মধ্যে, যেই শিক্ষকের মধ্যে, যেই মায়ের মধ্যে, যেই মেয়ের মধ্যে আল্লাহু আকবার আদব নামক গুণটা থাকবে, 5 নম্বর পুরস্কার হিসাবে আল্লাহু আল্লাহ মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই আদবওয়ালা ব্যক্তির জবানে অন্তরে আমার আল্লাহ কলেমার সেক্রেটারে জারি কইরা দিবি। ভাইরা, এর সাথে ভালো পুরস্কার জগতে আর কিছু আছে? আছে? যদি একটা লম্বা হায়াত পাই, বালা মুসিবত বিপদ